আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। এই যে সকালে ঘুম থেকে উঠেই আগে জানলাটা একটু খুলে দিলাম, যেহেতু ঘরে আলো বাতাস প্রবেশ করে। আর বাইরে দেখছিলাম হালকা হালকা রোদ উঠেছে, আসলে ভালোই লাগছিল। একটানা অনেক দিন বৃষ্টির পর রোদের মুখ দেখা যাচ্ছে। আর আকাশে এখনো দেখছি প্রায় মেঘ মেঘ করছে, কখন না জানি আবার বৃষ্টি হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একটু রোদের মুখ দেখাই যাচ্ছে। আর এই কয়দিনের বৃষ্টিতে তো দেখতে পেয়েছেন হয়তো আপনারা, আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন একটু রোদ হলেই সব কিছু ইনশাল্লাহ আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আর এদিকে দেখেন জিলান কি করছি, একটু দেখি চলেন। জিলান, এটা কি নিয়ে আসছো? এটা হলো ফান পেস্ট। যে কি? এটার ভিতর অনেক রকমের বিস্কিট থাকে। আসলে এটা আমার ভাইয়েরা আসার সময় নিয়ে আসছে, অর্থাৎ আমার আম্মু পাঠিয়েছে ওর জন্য। আর লেখা আছে অনেক রকমের বিস্কিট আছে, দেখি কী রকমের বিস্কিট আছে চলেন। দেখেন, ও বিস্কিটটা খুলবে বলছে, এখন খুললো না। এটার তে লিখেছে অনেক রকম বিস্কিট, অর্থাৎ অনেক রকম বিস্কিটের আইটেম আছে এটাতে। আমার আম্মু পাঠাইছিল। ও অনেক রকমের বিস্কিট। দেখি কয়টা আইটেম আছে, বের করো এক এক করে, এখানে রাখো বের করে। এই এক আইটেম, এই দুই, এই পাঁচ, এই চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তারপর এই আট। এটা কি বিস্কিট দেখি? আচ্ছা, এই নয়। হুম, আর এই 10। শেষ। দাঁড়া, আমাকে দেখতে হবে আলো আছে কিনা। না, আরগুলো এরকম। সবগুলো বের করো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টি। হ্যাঁ, 20টি বিস্কিট আছে, কিন্তু এখানে একটু একটু পিঁপড়েও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 20টার মতো বিস্কিট আছে। আসলে ব্যাপারটা খুবই ভালো লাগছিল আমার কাছে। একটা প্যাকেটের মধ্যে 20টা বিস্কিট, তাও বিভিন্ন রকমের আইটেম আছে। খুবই সুন্দর একটা আইডিয়া। যাই হোক, এখন আমি কিচেনে চলে আসছি। জিলান বলছিল একটু নুডলস খাবে, আর সেজন্য আমি কিচেনে এসে নুডলসগুলা রেডি করছিলাম। আসলে বাচ্চা কাচ্চা যখন কোনো কিছু বায়না ধরে, যতক্ষণ পর্যন্ত আমরা মায়েরা সেটা তৈরি করে না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোই লাগে না। আর আসলে জিলানের জন্য বিস্কিটটা আমার আম্মু পাঠিয়েছিল। আসলে এখন আমার ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়ে গিয়েছে, কারণ আমার নানু আসলে আমাকে খুব আদর করত। এখন ঠিক আমার আম্মু জিলানকে যেরকম আদর করে, আমরা ছোটবেলায় অনেক নানুর আদর পেয়েছি। ছোট থেকে নানুর সাথে যেখানে সেখানে যেতাম। টোটালি আমি নানুর সাথেই থাকতাম বেশিরভাগ সময়। তো আমার নানু আমাকে খুবই আদর করত। আর আমার আম্মু যখন আমাকে বকা দিত, যখন কোনো কিছু বলতো, নানু উল্টে আমার আম্মুকে বকা দিত, কেন আমার নাতনিকে বকা দিয়েছিস,
ওরকম একটা ব্যাপার ছিল। আর নানুর সাথে যখনই আমরা একটু বড় হয়েছি তখনই নানুর সাথে একটু মজা করতাম, দুষ্টামি করতাম, ফাজলামো করতাম। আসলে সেই স্মৃতিগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। কারা কারা ছোটোবেলায় নানুর আদর পেয়েছেন? আসলে আমাদের কপাল হয়তো অনেকটাই ভালো, আমরা নানুর আদর, মামার আদর সবগুলা পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি প্যানের মধ্যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম। এখন ডিমটা ভালোভাবে ভাজা করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে এভাবে নুডলস খেলে খুবই মজা লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আসলে মাঝে মাঝে অন্যরকমভাবেও তৈরি করি। আজকে ভাবলাম না এভাবে তৈরি করি নুডলসটা। হ্যাঁ, একেক সময় একেক রকমভাবে তৈরি করি। কারণ এই নুডলস আইটেমটা আসলে খুবই কমন একটা আইটেম হয়ে গিয়েছে। সেজন্য একেক সময় একেক রকম তৈরি করলে খেতেও ভালো লাগে, মুখের রুচিটাও ঠিক থাকে। আর অন্য সময় অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে তো খুবই অল্প পরিমাণে নুডলস করছিলাম, আর সেজন্য আর ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সেজন্য এই যে দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি নুডলসটা নামাই ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন আমার নুডলসটা আমি এখন নিয়ে আসতেছি, জিলান আর আমি খাবো, মা ছেলে মিলে একসাথে বসে নাস্তাটা করে নিব। আসলে যাই রেডি করি না কেন, আমরা মা ছেলে আসলে একসাথে বসে খাবার খেতে খুবই পছন্দ করি। আর এই যে দেখেন আমাদের নাস্তা, বিকেলের নাস্তা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে আমার নুডলসগুলা দেখতে পাচ্ছেন, দেখতে যেমন ইয়ামি হয়েছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর এই যে চস, আসলে জিলান তো আবার চস ছাড়া খাবে না, বায়না ধরবে, সেজন্য আগে থেকেই চসটা নিয়ে আসছি। আর এই যে আমরা মা ছেলে বসে গিয়েছি নাস্তাটা করার জন্য। আর জিলানকে আগে নাস্তাটা দিয়েছি, বলছে খেয়ে দেখ কি বলো তো কেমন হয়েছে, তাই ও নাস্তাটা খাওয়ার জন্য বসে গিয়েছে। এই যে দেখেন একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম ও কিভাবে খাচ্ছে সেটা। আর আমাকে বলছে মাম্মা অনেক মজা হয়েছে। আসলে এইভাবে বলে সব কথা ঠিকই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই নুডলসগুলাও পুরাটাই খাবে না, শেষ করবে না, রেখে দিবে। আর এদিকে আমিও চলে আসছি নাস্তাটা করার জন্য। আর এখন নাস্তাটা করে নিব। আসলে সত্যি নুডলসটা খেতে অনেক মজাদার হয়েছিল। আর ছোটোবেলা আসলে আমিও জিলানের মতো কাঁটা চামচটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেতাম। যাই হোক, এখন তো বড় হয়ে গিয়েছি আর ওরকম অভ্যাসটা চলে গিয়েছে। আসলে যখন আমাদের ছেলে মেয়েরা ছোট ছোট ওই অভ্যাসগুলো আমরা যেগুলো করে থাকি ওগুলো করে, তখন আসলে আমাদেরই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। কারণ ছোটোবেলা তো আমরা এগুলো পার করে আসছি, তার ছেলে মেয়েকে কিছু বলি না। যাই হোক, কারণ আমরাও তো এক সময় এমন মজা করতাম, এমন দুষ্টামি করতাম। যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নুডলসগুলো খাচ্ছিলাম, আসলে খুবই মজা লাগছিল। আর এভাবে নুডলস খেতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি হালকা করে একটু সস নিচ্ছিলাম। এভাবে নুডলসগুলো করলে খুবই ঝরঝরে হয়, আপনার কোনো আটালো ভাব থাকে না, সেই জন্য এভাবে নুডলসটা আমি প্রায় সময় করে থাকি। আর আপনি যদি ডিম দিয়ে এভাবে নুডলসটা করেন, খেতেও অসাধারণ হয়। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।